আপনি কি কখনো ভেবেছেন এমন একটি জাতি আছে যারা হাঁটতে শেখার আগেই সাঁতার কাটা শিখে? দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্রের বুকে বাস করে এক অনন্য উপজাতি বাজাউ, যাদের জীবন জড়িয়ে আছে সমুদ্রের সাথে। বাজাউ, যাদের সমুদ্র যাযাবর বলা হয়, প্রধানত মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের উপকূলীয় এলাকায় বসবাস করে। তাদের জীবনের বেশিরভাগ সময়ই কাটে সমুদ্রে। তারা মূলত নৌকায় বসবাস করে এবং সমুদ্রের গভীরে ডুব দিয়ে মাছ ধরে। বাজাউরা প্রায় 70 মিটার গভীরে ডুব দিয়ে মাছ ধরে। তারা প্রায় 15 মিনিট পর্যন্ত শ্বাস ধরে রাখতে পারে, যা একজন সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। আধুনিক বিজ্ঞান বলে 5 থেকে 6 মিনিটের বেশি শ্বাস বন্ধ থাকলে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু বাজাউদের ক্ষেত্রে এটি সম্পূর্ণ ভিন্ন। গবেষণায় দেখা গেছে বাজাউদের প্লীহা আমাদের থেকে বড়, যা তাদের অধিক সময় শ্বাস ধরে রাখতে সহায়তা করে। এই শারীরিক বৈশিষ্ট্য তাদের গভীর সমুদ্রে ডুব দিয়ে দীর্ঘ সময় মাছ ধরতে সক্ষম করে। বাজাউরা বছরের বেশিরভাগ সময় নৌকায় বসবাস করে। অনেকের জীবনে কখনো স্থলভাগে পা রাখার অভিজ্ঞতা নেই। মূলত তাদের নৌকাগুলোই তাদের বাড়ি, যেখানে তারা রান্না করে, ঘুমায় এবং পরিবার নিয়ে সময় কাটায়। সমুদ্রই তাদের জীবিকার মূল উৎস। মাছ ধরা থেকে শুরু করে মুক্তা সংগ্রহ সবকিছুই তারা সমুদ্র থেকে পায়। বড় বড় সামুদ্রিক ঝড়, তুফান, এমনকি সুনামিও তাদের দমাতে পারে না। বাস্তব অর্থে তারাই সমুদ্রের রাজা। তবে আধুনিকতার ছোঁয়া এবং সমুদ্রের সম্পদের হ্রাস তাদের জীবনে চ্যালেঞ্জ নিয়ে এসেছে। অনেক বাজাউ এখন স্থলভাগে বসবাসের চেষ্টা করছে, কিন্তু তাদের হৃদয় এখনও সেই সমুদ্রের সাথেই বাঁধা। বাজাউদের জীবন আমাদের সাথে কিভাবে গভীর সম্পর্ক স্থাপন করা যায়, তাদের এই অনন্য জীবনধারা এবং সংস্কৃতি আমাদের মুগ্ধ করে, এবং আমরা আশা করি তারা তাদের ঐতিহ্য বজায় রাখতে পারবে। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।